একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি যে টাইম সেটা হলো তারুণ্য, যৌবনকাল। যৌবনকালের চাইতে গুরুত্বপূর্ণ কোনো সময় মানুষের জীবনে আর হতে পারে না। আর এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন রাখবেন যে তুমি তোমার যৌবনকালে তারুণ্যে কি করে এসেছো। আমাদের তরুণ ভাইয়েরা অনেকে মনে করেন যে এই বয়সটা হলো হাসি তামাশা আর ফুর্তির, এই বয়সটা হলো ভোগবিলাসের, এই বয়সটা হলো পাগলামি আর মাতলামি করার, এই বয়সটা হলো উন্মাদনার, এই বয়সটা হলো যা খুশি তা করার। অথচ যে তরুণ আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করার ন্যূনতম চেষ্টা করেন, তিনি কখনো তার তারুণ্যের একটি মুহূর্তকেও নষ্ট করতে পারেন না। কারণ তরুণ বয়সের ইবাদত, তরুণ বয়সের নেকামলের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো বয়সের ইবাদতের চাইতে অনেক বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন যে আমার মতো, তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো বয়স্ক মানুষ আমার তাহাজ্জুদ, রাত জেগে গভীর রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ পড়ার চাইতে ওহে তরুণ তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াটা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। কারণ তরুণরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম প্রিয় পাত্র হওয়ার জন্য তারুণ্যকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে, ঠিক একইভাবে তারুণ্যকে ধ্বংস করাটাই হলো ইবলিসের সবচেয়ে বড় মিশনগুলোর মধ্যে থেকে অন্যতম। যে সমাজের তরুণরা বকে যাবে, নষ্ট হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামের পথে চলবে, সে সমাজ নষ্ট হতে আর অপেক্ষা করতে হবে না। অতএব যে জিনিসটি যত দামি হয়ে থাকে সেটার প্রতি সবার দৃষ্টি তত বেশি হয়ে থাকে। যেহেতু আমাদের মহান সৃষ্টিকর্তা তরুণদের তারুণ্যের এই সময়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিয়ামতের ময়দানে যে কয়েকটি কমন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি মানুষ পা নাড়াতে পারবে না। তার ভিতরে একটা হলো প্রত্যেকটা মানুষকে যারা তারুণ্য পেয়েছে, যৌবনকাল পেয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার এই তারুণ্যে তুমি কি অ্যাচিভমেন্ট করেছো, কি অর্জন করেছো, কি করে এসেছো। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে পা নাড়াতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আর এজন্য তারুণ্যের এই সময়টাকে সবচাইতে বেশি বিভ্রান্ত করার জন্য মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করে ইবলিস, এবং মানুষরূপী ইবলিস যারা পৃথিবীতে ইবলিসের দোসরের ভূমিকা পালন করে, তারাও তরুণদেরকে নষ্ট করার জন্য শত সহস্র ফাঁদ এবং ফন্দি এঁটে থাকে। আমাদের তরুণ ভাইদেরকে সেজন্য অনেক বেশি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শয়তান আপনাদেরকে বলবে যে আরে তুমি যদি ইসলামের পথে চলে আসো, কোরআন হাদিসের পথে চলে আসো, মৌলভী সাহেবদের কথা শুনে ধরো, তাহলে তো তোমার এই জীবনের ভোগ বিলাস আনন্দ উপভোগ সব মাটি হয়ে যাবে। আমাদের সমাজের অনেক মানুষ যারা দ্বীনের ছোঁয়ায় আসার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, তারা মনে করে যে হুজুররা বোধহয় কত অসহায়, আহারে বেচারারা বোধহয় কত দুঃখে আছে, আমরা তত ফুর্তি করি, যত আনন্দ করি, যত ভোগবিলাসে মত্ত, যা খুশি তা করি, পাগলামি মাতলামি উন্মাদনা কোনো কিছু করতে কোনো বাধা নাই। এ হুজুর বেচারারা এটা করতে গেলে হারাম, ওইটা করতে গেলে সুন্নতের খেলাফ, ওইটা করতে গেলে বেদাত হয়ে যায়, ওইটা করতে গেলে কোরআনের খেলাফ, ওইটা করতে গেলে সেটা মাকরু হয়ে যায়। এই এত বাজ বিচার করতে করতে বেচারারা না পারে মাদক সেবন করতে, না পারে আমাদের মতো মনে যা চায় যে কোনো অপরাধ পাপের কাজ করতে। এই বেচারা না জানি কত কষ্টে আছে। যারা পাপে লিপ্ত, গুনাহে লিপ্ত, যারা বিভ্রান্তিতে লিপ্ত, তারা আল্লাহর পথের পথযাত্রীদেরকে এরকমটাই মনে করে। অথচ বাস্তবতা হলো আল্লাহর জমিনে সুখী মানুষ বলতে যদি কেউ থাকে, প্রকৃত আনন্দ এবং আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, এরকম তৃপ্তির ঢেকুর তোলা মানুষ যদি আল্লাহর জমিনে কেউ থাকেন, তারা হলেন আল্লাহর হুকুম তামিল করা মানুষগুলো। ঠিক না ঠিক? এর প্রমাণ কি? এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই মানুষগুলো কখনো আত্মহত্যা করে না। করে? মসজিদের ইমাম সাহেবরা আত্মহত্যা করে? খতিব সাহেবদেরকে আত্মহত্যা করতে দেখেন? আমি সমাজের অন্যান্য পেশায় যারা আছেন তাদের সাথে এনাদেরকে দাঁড় করাচ্ছি না। একজন দিনদার মানুষ
তিনি একজন ব্যবসায়ী হতে পারেন, তিনি একজন চাকরিজীবী হতে পারেন, তিনি একজন শিক্ষার্থী হতে পারেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, তিনি যে কোনো পেশার মানুষ হতে পারেন। তার ভিতরে যদি দিন থাকে, এই লোকটা সাধারণত সচরাচর আত্মহত্যার পথে পা বাড়ায় না। কারণ কি? সুখে আছে, কেন আত্মহত্যা করবে? যে সুখে নেই সে তো কি করে? আত্মহত্যা করে। মোহতারাম হাজরিন, দুনিয়াতে সুখের সবচাইতে সুপ্ত রহস্য যে জায়গাটাতে, সেটা হলো অন্তর থেকে তুষ্টির যে গুণ আছে সেটা ধারণ করতে পারা। এটা হলো সমস্ত সুখের মূল চাবিকাঠি। যার মধ্যে তৃপ্তি নাই, কোরআন হাদিসের ভাষায় যেটাকে বলা হয় কানাআত, এই নেয়ামতটা যার মধ্যে নাই, যে তুষ্টির গুণ থেকে মাহরুম আর বঞ্চিত, এই আল্লাহর বান্দা সুখের সমস্ত ভোগের সমস্ত উপকরণ পেলেও সে প্রকৃত অর্থে কখনো ভোগ বা সুখ নামক যে সোনার হরিণ সেটার দেখা সে কখনো কেন পাবে না? তার কারণ হলো এই পৃথিবীতে মানুষ যা চায় তাই তো পায়, তাই না? আপনারা যা চান তা পান না? যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষগুলো, বিশেষ করে যাদের অনেক পয়সা কড়ি আছে, তারা যা খুশি তা করতে পারে? এই পৃথিবীতে কোনো মানুষই যা খুশি তা কখনোই করতে, বরং যাদের মধ্যে আল্লাহর স্মরণ এবং ইবাদত নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ইবাদত থেকে যারা গাফেল, তাদের চাহিদার পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু সে সমস্ত চাহিদা সবগুলো কখনো পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব নয়। এই চাহিদা যদি অপূরণীয় থাকে তাহলে সে মানুষটা কখনো সুখী হতে পারে না, পেলাম না। কিন্তু একজন মানুষ যখন নিজের চাহিদাকে সংক্ষিপ্ত করে নিবে, তার জীবনে বিপদ আসছে তবুও সে মুস্কি হেসে বলবে, আল্লাহ তাআলাই তো বিপদে ফেলেছেন, আল্লাহ তো সবকিছু দেখছেন, আমি তো তাকদীরের উপরে বিশ্বাস করি, অবশ্যই আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আমি যেটাকে খারাপ মনে করছি এর পেছনে লুকায়িত থাকতে পারে কোনো ভালো এবং কল্যাণ। এই কথার চিন্তা, এই কথার বিশ্বাস যখন তার অন্তরে বদ্ধমূল হবে, শত সহস্র বিপদের সাগরে থেকেও সে সুখের এবং তৃপ্তির ঢেকুর তুলতে পারবে। আর একজন মানুষ যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, যার মধ্যে তুষ্টির গুণ নাই, এই বেচারা কোনো কিছু মিস হলে হাহুতাশ করা ছাড়া, অস্থির হওয়া ছাড়া আর কোনো উপায় তার সামনে থাকে না। এই জন্য পৃথিবীতে সুখী মানুষ বলতে যাদেরকে সবচেয়ে বেশি বলা যায়, সে মানুষগুলো হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য তারা পোষণ করে চলেন, মেনে চলেন আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে। এই মানুষগুলো হলো আল্লাহর জমিনে সবচাইতে সুখী এবং প্রকৃত অর্থে সবচাইতে আনন্দের মধ্যে, সবচাইতে আল্লাহর নেয়ামতের মধ্যে থাকা মানুষ। কিন্তু দেখলে মনে হয় হুজুর মানুষ আহারে বেচারা, জানি সব ভোগ বিলাস থেকে দূরে কি জানি কষ্টে আছে, মিসকিন অবস্থায় আছে। আরে দুনিয়াতে আল্লাহর অনুগত বান্দাদের যে নেয়ামতের মধ্যে তারা থাকে, এই খবর যদি দুনিয়াদাররা পাইতো তো দুনিয়ার সব কিছু ফেলে রেখে এই আল্লাহর নেককার বান্দাদের মতো হওয়ার চেষ্টা করত। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর আনুগত্যের মধ্যে যে সুখ আছে, আল্লাহর আনুগত্যের মধ্যে যে তৃপ্তি আছে, সেটিকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বিশেষ করে যুবক ভাইদের কথা বলছিলাম, যে যুবক ভাইরা আপনারা অনেকে মনে করেন যে আমরা যদি এত অল্প বয়সে নামাজ কালাম ধরি, এত অল্প বয়সে যদি আল্লাহর পথে চলে যাই, এত অল্প বয়সে যদি কোরআন হাদিস মেনে চলতে থাকি, তাহলে তো আমাদের জীবনটা মাটি হয়ে যাবে, ভোগ বিলাস কিন্তু কিছু করতে পারবো না। হুজুরের কথা শুনলে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। এটা হলো ইবলিস আপনাদের মনের ভিতরে হয়তো ঢুকায়। মনে রাখবেন, ইবলিসের ওয়াদা, মানুষের সাথে যত ওয়াদা ইবলিস করে তার সবই হলো মিথ্যা। ইবলিস আমাদের সবচেয়ে বড় দুশমন। এই জন্য সে আমাদের মনের ভিতরে যে সমস্ত প্ররোচনা করে সেগুলো আমাদের ক্ষতির জন্য করে। ঠিক না ঠিক? অতএব ইবলিসের সেই ইবলিসই সম্পর্কে আমাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।